ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টারে। স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি জিকের প্রথম পর্ব নিয়ে এসেছি, তার পরবর্তী পর্ব নিয়ে আসব। আজকে তার পরবর্তী পর্ব নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এগুলো কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, আশা করছি চাকরির পরীক্ষার জন্য ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। ঠিক আছে, দেখো বলছে এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দের রচিত, অর্থাৎ এই যে অপশনগুলো রয়েছে তার ভেতরে কোন বইটা স্বামী বিবেকানন্দ রচনা। দেখো, কথামৃত কে রচনা করেছে? কথামৃত রচনা করেছে রামকৃষ্ণ পরমহংসদেব। কথামালাকে রচনা করেছে কথামালা, বোধোদয়, বর্ণপরিচয়, এই প্রত্যেকটা বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত। এ নেশন ইন মেকিং এই গ্রন্থটার রচয়িতাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো এই সবগুলো কিন্তু তোমাকে বলে দিলাম, সব বইগুলো খুব ইম্পর্টেন্ট। আর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বর্তমান ভারত। বর্তমান ভারত কার দ্বারা রচিত? স্বামী বিবেকানন্দর দ্বারা কিন্তু রচিত। ঠিক আছে, বাকি যেগুলো বললাম সেগুলো পড়ে রাখবে, সেগুলো কিন্তু চাকরির পরীক্ষাতে দিয়ে দেয় প্রতিটা লেখক কে এই বইয়ের। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নগুলো দেখো। বলছে 1899 সালে স্বামী বিবেকানন্দ আর বর্তমান ভারত রচনা করেন। এই ডেটটা কিন্তু এক্সামে চলে আসে। ঠিক আছে, যে বর্তমান ভারত রচনা হয় কবে? 1899 সালে। ঠিক আছে, পরে দেখো এটি প্রথম রামকৃষ্ণ মঠের বাংলা মুখপত্রের উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হলেও পরবর্তীকালে 1805 সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। তো এই 1805 সালে কি হয়েছিল? 1805 সালে বইয়ের মর্যাদা পায় কে? বইয়ের মর্যাদা পায় এই যে স্বামী বিবেকানন্দের রচিত বর্তমান ভারতটা। তার আগে কি হতো? তার আগে মুখ্য পত্র হিসেবে পত্রিকার মাধ্যমে প্রকাশিত হতো। কোনটা? এই যে উদ্বোধন পত্রিকা। ঠিক আছে, তো স্টুডেন্ট পরবর্তী দেখো। বলছে উক্ত গ্রন্থে বিবেকানন্দ ভারতবাসীর মনে দেশপ্রেম জাগ্রত করলেও দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। ঠিক আছে, মনে রাখবে কিন্তু এটা। আর এই প্রবন্ধে তিনি বৈদিক পুরোহিতদের যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের ইতিহাস ব্যাখ্যা করেছেন। মনে রাখবে, বৈদিক যুগ থেকে একদম ব্রিটিশ শাসন পর্যন্ত। তাহলে এই গ্রন্থটা কেন ইম্পর্টেন্ট? বর্তমান ভারত, তোমরা বুঝতে পারছো যে এত কিছু কিন্তু জানা যায়। আর এটা কিন্তু কিসের জন্য? দেশপ্রেম জাগ্রত করেছে দেশপ্রেমিকদের, অর্থাৎ পরাধীন ভারতে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যারা দেশপ্রেমিক ছিলেন, তাদের মনের ভেতরে দেশপ্রেমকে জাগ্রত করেছে এই গ্রন্থ। মনে রাখবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড জানা খুব প্রয়োজন। পরবর্তী প্রশ্ন দেখো। গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন। হিন্দ স্বরাজ কোথার থেকে লিখেছিলেন? বলো তো সঠিক অ্যান্সার কি হবে? বলো, গান্ধীজি হিন্দ স্বরাজ কোথার থেকে লিখেছিলেন? বলো, অপশন এ, বি, সি, ডি, কোনটা হবে? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রার নৌজাহাজে। ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকার যাত্রায় যে নৌজাহাজ করে, দেখুন এখন তো এয়ারপ্লেন রয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা যাতায়াত খুব সহজে করতে পারো, কিন্তু তখন কিন্তু নৌজাহাজের মাধ্যমে যাতায়াত করা হতো। ঠিক আছে, তো সেই জাহাজে যাতায়াতের সময় এটা লিখেছিলেন। এর সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। 1909 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে গুজরাটি ভাষায় মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ রচনা করে। তাহলে এটা কোন ভাষায় রচিত? গুজরাটি ভাষায়। কত সাল? 1909 সাল। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মরলেমিন্টো সংস্কার হয়েছিল 1909 সালে, মনে রাখবে। আর আর কি বলছে? ইংল্যান্ড থেকে, তো প্রথমেই বলেছি জাহাজে বসে তিনি এটা রচনা করেছিলেন। এতে মূলত ভারতের স্থায়ত্ব শাসন, এটা তুমি জানো, সামাজিক কুসংস্কারের বিষয়ে আলোচনা করা হয়েছে। সামাজিক কুসংস্কার কেমন ছিল, সে সময়কার স্থায়ত্ব শাসন কেমন ছিল, সেই নিয়ে এই এই পত্রিকাটায় কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বঙ্গভঙ্গ কবে রদ হয়? দেখো, বাংলা ভাগ এটা বোঝাতে চাইছে, অর্থাৎ বাংলা ভাগ কবে শুরু হয়েছিল আর কবে দেখো, বাংলা ভাগ শুরু হয়েছিল 1905 সালে। আর বাংলাকে ভাগ করার জন্য যে আন্দোলন হয়েছিল, তার ফলে বাংলাকে কিন্তু পরবর্তী সময় ভাগ করা যায়নি, তাই বাংলাকে ভাগ করা বন্ধ হয়ে গেছিল। সেটাকেই বঙ্গভঙ্গ হিসাবে আমাদের ইতিহাসে স্থান পেয়েছে।
তো সঠিক অ্যান্সারটা হচ্ছে 1911 সাল। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। ঠিক আছে। আর 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। মনে রাখবে কিন্তু এটা। দেখো বলছে বলছে ভারতের বড়লাট লর্ড কার্জনের সাম্রাজ্যবাদী মানসিকতার নিষ্ঠুরতার প্রকাশ হলো 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের পরিকল্পনা। কে করেছিল? লর্ড কার্জন। আমাদের বর্ধমানে কার্জন গেট নামে একটা গেট রয়েছে, এই লর্ড কার্জনের আমন্ত্রণে, অর্থাৎ লর্ড কার্জনের যে মানে আহ, বর্ধমানে আসবে তার উপলক্ষে এই কার্জন গেটটা কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে। তো এই যে কার্জন, এই কার্জন নিষ্ঠুর মানসিকতার প্রকাশ পেয়েছিল বঙ্গভঙ্গের পরিকল্পনার মধ্যে দিয়ে। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার আর হারবার্ট রিসলে। ঠিক আছে, মনে রাখবে এই নাম দুটো, এরা যুক্ত ছিল। আর একটা দেখো, 1905 সালের অক্টোবরে বঙ্গভঙ্গ কার্যকর হয়। খুব ইম্পর্টেন্ট, ডেটটা পুরোপুরি মনে রাখবে। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল। ঠিক আছে। বলছে এর প্রতিবাদে সারা বাংলা তথা সারা ভারতে এক প্রবল আন্দোলন গড়ে ওঠে, যেটার নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। তাহলে এই স্বদেশী আন্দোলন কবে হয়েছিল? 1905 সালে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল? বঙ্গভঙ্গ রদ করার জন্য এই আন্দোলন তৈরি করা হয়েছিল, বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই আন্দোলন তৈরি করা হয়েছিল। ঠিক আছে। তারপর বলছে প্রবল জনগণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপে শঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করে। তাহলে কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়েছিল। ঠিক আছে। এই যা বললাম খুব ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড ইতিহাস খাতায় লিখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা হয় তার যে প্রথম মানে অধিবেশন হয়েছিল তার সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। দেখো উমেশ চন্দ্র ব্যানার্জি হলো, সইয়ে কিন্তু তিনি ব্যানার্জি না বোনার্জি সই করতেন। ঠিক আছে, মনে রাখবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিলাম তোমাদেরকে। তো চলো পরবর্তী সময় দেখি কি বলছে। বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাইয়ের। বোম্বাইয়ের কোথায়? কত সালে? 1985-তে। এখানে আরেকটা বিষয় বলে দিই, বোম্বাইয়ের যে গোকুল দাস গোকুল দাস তেজপাল মানে কলেজ রয়েছিল, সংস্কৃত কলেজ, সেই তেজপাল কলেজে হয়েছিল। হ্যাঁ, মনে রাখবে, বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। তো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, জানো? এই অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি হয়, অর্থাৎ এই প্রথম অধিবেশনে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামকরণটি করা হয়েছিল। হ্যাঁ, প্রথম অধিবেশন বোম্বাই অধিবেশন 1885, মনে রাখবে। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি। কে? প্রথম বাঙালি সভাপতির নাম যদি বলে, উমেশ চন্দ্র ব্যানার্জি। তিনি তো প্রথম সভাপতি ছিলেন। যদি প্রথম বাঙালি একটু ঘুরিয়ে দেয় পরীক্ষায়, তখন কিন্তু তোমরা এটা উত্তর করে আসবে যে প্রথম বাঙালি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো 15 নম্বর প্রশ্নটা বলছে নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহতি পরেও সংগঠিত হয়েছিল? অর্থাৎ বঙ্গ যে বিভাগ রয়েছে সেটার পরে বলতো কোনটা হতে পারে? সঠিক অ্যান্সার কোনটা হবে? অসহযোগ, স্বদেশী, আইন অমান্য আন্দোলন আর গদর। দেখো প্রশ্নটা বুঝতে না পারলে আবার বলি, বঙ্গ বিভাগ মানে বাংলাকে ভাগ, অর্থাৎ বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে আগেই বলে দিয়েছি একটা আন্দোলন হয়েছিল যেটার নাম হচ্ছে স্বদেশী আন্দোলন, 1905 সালে। ঠিক আছে, কথাটা একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু বিষয়বস্তুটা কিন্তু একই। হ্যাঁ, দেখো বলছে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ সমগ্র বাংলা তথা ভারতের বুকে যে আন্দোলন গড়ে উঠেছিল তাকে স্বদেশী আন্দোলন বলা হয়। এটা আগেও বলে দিয়েছি। ঐতিহাসিক সুমিত সরকার, মনে রাখবে, সুমিত সরকারের মতে এই আন্দোলনের 4টি ধারা ছিল কি? নরমপন্থী, গঠনমূলক স্বদেশী, রাজনৈতিক স্বদেশী এবং সন্ত্রাসবাদী। এই সব কিন্তু একত্রিত হয়ে গেছিল এই স্বদেশী আন্দোলনে। খেয়াল রাখবে, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য পোষণ করে কে? কে এই বক্তব্য, কার এই বক্তব্য বলো? লর্ড কার্জনের, লর্ড এলগিনের, লর্ড ল্যান্সডাউনের আর লর্ড ডাফরিনের? সঠিক অ্যান্সার কার? দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ডাফরিনের। এই বক্তব্যটা লর্ড ডাফরিন করেছিল, তখন ভারতের বড় লাট ছিলেন। ঠিক আছে। দেখো লর্ড ডাফরিনের সময়কালেই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, মনে রাখবে। কংগ্রেস গঠিত হয়েছিল সমগ্র ভারতীয়
1%-রও কম জনসংখ্যার সক্রিয় অংশগ্রহণের ফলত এই প্রতিষ্ঠানকে তাচ্ছিল্য করে লর্ড ডাফরিন এই মন্তব্য করেছিলেন। কি মন্তব্য করেছিলেন? ও যেটা তোমাদের এর আগে দেখালাম। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিল? বলো তো কে করেছিল? হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম সম্পূর্ণ নাম। এই জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকে হিউম ডাফরিন ষড়যন্ত্র বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী বলছে দেখো, 1885 খ্রিস্টাব্দের 28 থেকে 30 ডিসেম্বর সময়কালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন এবং ভারত সচিব ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। তাদের পৃষ্ঠপোষকতায় কংগ্রেস প্রতিষ্ঠা, মানে যেটা আমি বলে দিলাম সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, হিউম ডাফরিন ষড়যন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি অর্থাৎ মুসলিম সভাপতি কে ছিলেন? সবাই জানো এটা, যদি না জানো তাদেরকে বলে দিই। এই যে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনের ভেতর যে বদরুদ্দিন তৈয়বজি আছে, ইনিই ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। মনে রাখবে, ঠিক আছে। 1987 সালের তৃতীয় অধিবেশনে, অর্থাৎ তৃতীয় অধিবেশন কোন অধিবেশন? মাদ্রাজ অধিবেশনে মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি সভাপতিত্ব করেন। মনে রাখবে কিন্তু 1887 কোন অধিবেশন? তৃতীয় অধিবেশন। কোথায় অধিবেশন হয়েছিল? মাদ্রাজে। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হিন্দি হিন্দ হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন? এই কথাটা কে প্রচার করেছিলেন? দেখো, এই কথাটা প্রচার করেছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, কি বলছে? লালা লাজপত রায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি প্রথম এই যে হিন্দ হিন্দি হিন্দু এই জাতীয় স্লোগানটি দেন। তিনি অখণ্ড ভারতবর্ষ গঠনের ডাক দিয়েছিলেন। হ্যাঁ, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে এই বন্দে মাতরম গানটা কোন অধিবেশনে গাওয়া হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট। অপশন শিটে তোমরা যেটা দেখছো, 1896 এর অধিবেশনে কোথায়, সেটা আমি তোমাদের জন্য প্রশ্ন রইলো, এটা তোমরা কমেন্টে জানাবে। কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়? 1896 এর অধিবেশনে। কোথায় হয়েছিল বলে দিচ্ছি, দেখো। ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের 1896 সালের কলকাতা অধিবেশনে কি প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? এটা এক্সামে খুব দিয়ে দেয়, রহিমতুল্লাহ সাহানি। মনে রাখবে। বন্দে মাতরম গানটি 1870 সালে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে রচনা করেছিলেন বন্দে মাতরম গান? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1881 সালে আনন্দমঠ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ কোন গ্রন্থ থেকে এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল? আনন্দমঠ। এই আনন্দমঠে কত সালে এই এই যে গানটা রয়েছে এটা অন্তর্ভুক্ত হয়? এটা হচ্ছে 1881 সালে। এই যে প্রশ্নগুলো বললাম খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য একটা প্রশ্ন রইলো, জনগণ মন কত, মানে কোন সালের অধিবেশনে গাওয়া হয়, সেখানে সভাপতি কে ছিল, আর কত সালে সেটা গাওয়া হয়েছিল? হ্যাঁ, জনগণমন অর্থাৎ আমাদের যেটা ন্যাশনাল এনথাম। ঠিক আছে, এই ছিল আজকের ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কিনা আমি তোমাদের জন্য বাছাই করে তৈরি করেছি এবং বিস্তারিতভাবে আলোচনা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি তোমরা চ্যানেলে প্রথম এবং নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আরো পরবর্তী সময় ভালো ভিডিও পেতে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দেবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।